আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো রাহাত এবং কি মিম এবং কি ফাইজা খান এদের মধ্যে কি হয়েছে বা কি গন্ডগোল আছে এবং কি সেই বিষয়টি নিয়ে রাহাত আর ওর গার্লফ্রেন্ড কি বললো এবং কি স্ক্রিনে যে ছেলেটিকে দেখছেন সেই ছেলেটির সাথে ফাইজা খানের কি সম্পর্ক আছে তাও জানতে পারবেন এই ভিডিওতে। ভাইজা সবাই জানতে চাই তুই আমার কি লাগস। আমি তোমার বউ বই লাগে। তো গাইস কেউ কিন্তু উল্টাপাল্টা মাইন্ডে নেবেন না। না এটা উল্টা পাল্টা মাইন্ডে নিয়ে আর কি আছে, সে তো বললোই তোমার বউ লাগে। না আমি ঠিক সেইভাবে বলতে চাইছি না বউ না বোন লাগে। আমার কথা হলো সেই কথা না, আমার কথা হলো যে তুমি বলে ফেলছো যে বউ লাগে, যেহেতু তুমি ভিডিওতে বলছো তাহলে তো ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে ভিডিও বানাতে পারতা। তা না করে তুমি কি করলা আমার বউ লাগে বা বোন লাগে এইভাবে ভিডিও বানিয়ে ছাড়লা। ভিডিওতে হয়তো বা একবার ভুল করে বলে ফেলছে, তুমি ভিডিওটা ডিলিট করে আবার বানাতা তাহলেই তো হইতো না। কি করবে টিকটক প্রতিবন্ধীদের যেটা ভিডিও বানিয়েছে সেটাই ছাড়বে, ভালো হোক আর খারাপ হোক। আবার এই ভিডিওতে তো শুনলেন ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, এর বিয়ের ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি না। ক্লিয়ার না ভেজাল আছে? রিয়া আমি কিন্তু তোমার ভালোবাসি। আই লাভ ইউ রিয়া। হাজার জনকে দরকার নাই, শুধু আপনাকে চাই। আপনাকে যদি না পাই তাহলে আর কাউকে দরকার নাই। এবার তো আর বলার কিছু নেই, এবার তো বুঝলেন যে এদের মধ্যে কি সম্পর্ক আছে। তাও যদি বিশ্বাস না হয় আরেকটা ভিডিও দেখুন। এবং কি রাহাত আরো একটা গার্লফ্রেন্ড ছিল এর আগেও, রাহাতের এর আগের গার্লফ্রেন্ডের ভিডিওটা দেখাইতে পারলাম না কারণ ডিলিট করে দিয়েছে ভিডিওগুলো। এখন বর্তমানে ফাইজা খানের সাথে ভিডিওটা আছে, এই ভিডিওটাই দেখতে পারবেন। মানুষই কত কথা কইব, সবার কথা না হয় বাদ দিয়েন। জানগো অনেক ভালোবাসি আপনারে, মাঝে মাঝে একটু আমার কথাও শুনেন। কথা যদি নাই শুনতাম অনেক আগেই ছাইরা যাইতাম, এটা আপনি ভালো করেই জানেন। এই কথাটা বলার পরও ফাইজা খানের কে ছেড়ে গিয়েছে রাহাত এবং কে ছেড়ে গিয়ে আরেকটা গার্লফ্রেন্ড বানাইছে, নাম হয়েছে মিম। এবং কি এখন বর্তমানে ফাইজা খানের অবস্থা এরকম যেভাবে স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এখন ফাইজা খান থেকে চলে যাই রাহাত আর মিমের সাথে। আপু ফাইজা আপু তো রাহাত ভাই রিলেশন করছে, এই ব্যাপারটা নিয়ে আমি বলি সত্যি কথা, মানে ফাইজা আপুর সাথে রাহাত কখনোই রিলেশন করে নাই। আমি আগে বলছি ফাইজা আমার হলো রাহাতের বড় বোন, বোন, আর ঠিক ফাইজা আছে। আপু রাহাতের থেকে 2 বছরের বড়। ফাইজা খান সাথে প্রেম করছে রাহাত, রাতকে বলতে দাও না, তুমি এত ফালাই ফালাই বলতেছো কেন? তুমি ওর থেকে বেশি জানো না, তোমাকে বলে দিতে হবে না ফাইজা খানের সাথে ওর কি সম্পর্ক। ফাইজা খান এবং রাহাতের ভিডিও আমি আগে থেকেই দেখি, আমি জানি কে কার সাথে কি সম্পর্ক। জাস্ট এর সাথে ভিডিও বানাইতো আর আপনারা এগুলা নিয়ে আবার কত কিছু বানাতেন। একজনকে ভিডিও বানাইলেই কি মানে রিলেশন না আর ওর সাথে হচ্ছে আমার রিলেশন আছে। আচ্ছা বলে দিলাম রিলেশন আছে, সবাই জানে যে হ্যাঁ রিলেশন আছে দেখে আমি। আরে বেডি তোর সাথে যে রিলেশন আছে সেটা তো বলতে দে নাকি, সেটাও বলতে দিবি না? এখন তো বলতে আছে রিলেশন আছে, কবি মানে দেখবি তোর সেরে গেছে। প্রত্যেকটা পুরুষ মানুষের পরিবর্তনের পিছনে একটা শখের নারী থাকে, আর আমার শখের নারী আপনি। তাহলে কি তুমি এর জন্য পরিবর্তন হয়েছো ফাইজা খানকে ছেড়ে? তাহলে এরকম করলে তো তুমি আরেক মেয়ের জন্য তুমি তখন ইয়েকেও ছেড়ে দিবা, মিমকে ছেড়ে দিয়েও চলে যাবা সেই মেয়ের কাছেই। তাই বলতেছি ভাই এইসব ছেড়ে দাও, এইসব করে ভাই কি করবা? ফাইজা খানের মনে কষ্ট দিছো এবং কি এর আগে আরেকজনের মেয়ে কষ্ট দিছো। শেষ পর্যন্ত একটা কথাই ভাই ভালো হয়ে যাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। धमाकेदार से ठोक दीजिए 5,000 लौटे दिख जाना चाहिए।